উন্নত জীবনের আশায় এবং সংসারে সচ্ছলতা ফেরাতে ৭ বছর আগে সৌদি আরব পাড়ি জমান বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান ২৯ বছর বয়সী যুবক মোহাম্মদ সোহেল রানা দাঁতে ব্যথা নিয়ে সৌদির দাম্মাম শহরের একটি হাসপাতালে ভর্তি হন। এরপর টানা ২৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে জীবন যুদ্ধে হেরে বাড়ি ফিরেন প্রবাসী সোহেল। তবে সোহেল রানার এই বাড়ি ফেরা কোনো স্বাভাবিক আর উৎসব মুখরতা নিয়ে নয়। তিনি বাড়ি ফিরেছেন ঠিকই, তবে কফিনবন্দি বিষাদের ছায়া হয়ে বাড়িতে আসেন সোহেল রানা। হাজারো মানুষ অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানান তাকে। একমাত্র ছেলেকে হারিয়ে পৃথিবীটাই শূন্য হয়ে গেছে বাবা মার। আমার ছেলের জন্য সবাই দোয়া করিয়েন, যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন। ও আল্লাহ, একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। শনিবার দুপুরে সোহেলের মরদেহ নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চরপানাউল্লা গ্রামে আসলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের আকাশ বাতাস। বিকেলে বাড়ির সামনের ফসলের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হয়। সোহেল রানা ওই গ্রামের হোসেন হাজিবাড়ির মোহাম্মদ ইউসুফের ছেলে। কখনো দাঁতের ব্যথা আমার সাথে প্রতিদিন রাত্রে দোকান বন্ধ করে আস্তে আস্তে কথা কইতাম, দুপুর বেলা আস্তে আস্তে কথা কইতাম, ভিডিও কল দিতাম, চাইতো। দাঁতের ব্যথা কখনো আমার ভাই আরো বলে নাই। হঠাৎ শুনি যে অসুস্থ, একটু যে অসুস্থ হয়ে কিছু কথা বলবো সেই অবস্থাও ছিল না। হঠাৎ অসুস্থ হয়ে হঠাৎ বিছানায় পড়ে গেল। দীর্ঘ প্রায় ২৪-২৫ দিন থাকা অবস্থায় ভাইটা আন্দায়। ওনার 4টা বোন আছে, এদেরকে বিয়া শাদী দিয়েছে। আর একটা বোনের কথাবার্তা হয়েছে, বিয়া দিব নগদে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহাকে দি তার দাঁতের ব্যথা থেকে উনি প্রবাসে মারা যায় দাম্মামে। প্রতিবেশীরা জানান সোহেল রানা খুবই নম্র ভদ্র ছিলেন, মানুষের বিপদে আপদে পাশে থাকতেন। আত্মীয় নয়, শুধু পরিচিত এমন মানুষও তাকে শেষ দেখার জন্য এসেছেন দূর দূরান্ত থেকে। তার এই চলে যাওয়ার যে এলাকায় যে শোকের ছায়া নেমে এসেছে এবং তার পরিবারের যে শূন্যতা, এই শূন্যতা আসলে পূরণ হবার নয়। হচ্ছে 4 বোন, 1 ভাইও দ্বিতীয়। তো পরে হচ্ছে এখন বর্তমানে ওনাদের ফ্যামিলিতে ও মারা যাওয়ার পর থেকে ওর ফ্যামিলি চলার মতো ওরকম কেউ নাই বা দেখার মতো কেউ নাই বর্তমানে। এখন পুরা ফ্যামিলিটা পুরা অন্যরকম হয়ে গেছে। জানা যায় ২০১৭ সালে সৌদি আরব পাড়ি জমান সোহেল। 4 বোনের একমাত্র ভাই এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সোহেল রানা। গত ২৫ জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর 1টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে 1 জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করান সহকর্মীরা। সুরুজ আহমেদ, কালবেলা।